This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমে যে খবরে নজর রাখবো তা অবশ্যই বাংলাদেশের খবর, কারণ বাংলাদেশে হিন্দুদের উপরে ফের হামলা। ফের চট্টগ্রামে আক্রান্ত হিন্দুরা। রাতের অন্ধকারে হামলা বেশ কিছু দুষ্কৃতীর। হামলা থেকে বাদ যায়নি ধর্মীয় স্থানগুলি পর্যন্ত। বাংলাদেশের হিন্দুদের উপরে হামলা চলল, ফের চট্টগ্রামে আক্রান্ত হলেন হিন্দুরা। রাতের অন্ধকারে হামলা চালায় বেশ কিছু দুষ্কৃতীরা। হামলা থেকে বাদ যাচ্ছে না কোনো ধর্মীয় স্থান। কথা বলবো আমাদের সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুমনের কাছ থেকে আপডেট জানবো। সুমন, দেখো, গতকাল রাতেও একই ঘটনা ঘটেছে। ধর্মীয় স্থানগুলোতে বেছে বেছে আক্রমণ চালানো হচ্ছে। গতকাল সন্ধ্যের পরই এই খবর পাওয়া যায় যে রাতের অন্ধকারে হামলা চালানো হবে চট্টগ্রামের এই এলাকায়, এবং এখানে এই যে বাসুদেব দত্ত ধাম, এখানে যে আক্রমণ হয়েছে তাতে কিন্তু বেশ কিছু এই বাড়িটির অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। বাড়ি ঘরের দরজা থেকে শুরু করে জানলা থেকে শুরু করে যা যা রয়েছে সেই সমস্ত জিনিস। ফলে আমরা যে ছবিটা দীর্ঘদিন ধরে দেখছি বাংলাদেশে, সেই একই ছবি কিন্তু গতকাল রাতেও অব্যাহত রয়েছে। একটি জায়গার খবর আমরা পেয়েছি আপাতত, কিন্তু বেশ কিছু জায়গায় এইরকম ঘটনা কিন্তু ঘটেই চলেছে। ফলে ইসকনের যাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা নিয়ে একটা সমস্যা রয়েছে। একের পর এক ইসকনকে নিষিদ্ধ ঘটনা ঘটার মতো অবস্থা তৈরি হয়েছিল। আদালত সেই আবেদনে সাড়া দেয়নি। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের যা অপরিস্থিতি তাতে কিন্তু ক্রমশ ঘোরালো উঠছে, এবং আন্দোলনেও কিন্তু রাস্তাঘাটে প্রচুর মানুষ বেরিয়েছে এর পক্ষে এবং বিপক্ষে। রনিপা, বেশ নজর রাখো সুমন কল্যাণ, অনেক ধন্যবাদ তোমায়। অরাজক পরিস্থিতি মানল বাংলাদেশ সেনাও। অরাজক পরিস্থিতির পেছনে ইন্ধনের যুক্তি বাংলাদেশ সেনার। ইন্ধনদাতা কারা তার কোনো যুক্তি দেখায়নি বাংলাদেশ ফৌজ। পিছনে ব্যক্তিগত স্বার্থ যুক্তি মিলিটারি অপারেশন ডিরেক্টরের। দেখুন, পদ্মা পাড়ে হিন্দুদের উপরে পরপর হামলা, প্রতিবাদ বিক্ষোভ ঘিরে উত্তাল গঙ্গা পাড়ও। চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে একেবারে রণক্ষেত্রের চেহারা নিল বেকবাগান। বিক্ষোভ মিছিল জেলার বিভিন্ন প্রান্তে। সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা এবং সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিতে অশান্ত বাংলাদেশ। তার আঁচ এসে পড়েছে পশ্চিমবঙ্গেও। চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজ্যের বিভিন্ন ধর্মীয় সংগঠনের তরফে মিছিল সমাবেশ হচ্ছে। বৃহস্পতিবার যেমন শিয়ালদহ থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। এই মিছিলে বিভিন্ন জায়গা থেকে আসা সাধু সন্ন্যাসী থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি ভারত সেবাশ্রম থেকে শুরু করে বিভিন্ন হিন্দু সংগঠনের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু পা মিলিয়েছেন, এবং যে সমস্ত প্ল্যাকার্ড দেখা যাচ্ছে তাতে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে যে চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি চাই। আর সেই দাবিকে সামনে রেখেই এই প্রতিবাদ মিছিল। পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে গিয়েও ডেপুটেশন দিতে চেয়েছিলেন আন্দোলনকারীরা। কর্মসূচি ঘিরে আগে থেকেই সতর্ক ছিল পুলিশ। মিছিল বেকবাগানে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ব্যারিকেড ভেঙে এগোতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তাতে এক পুলিশ কর্মীর মাথা ফাটে। শান্তিপূর্ণভাবে কাজটা করতে চাই, কিন্তু পুলিশ কেন আমাদেরকে আটকাচ্ছে? কাদেরকে সন্তুষ্ট করতে পুলিশ আজকে আমাদেরকে আটকাচ্ছে? তার জবাব প্রশাসনকে দিতে হবে। আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে জবাব চাইছি যে আমাদের এই শান্তিপূর্ণ মিছিলকে এরকম ভাবে আটকে দেওয়া হলো কেন? কয়েকজন গেরুয়াধারী সন্ন্যাসীকে সামনে রেখে আর বাকিটা হচ্ছে মাথায় ফেট্টিধারী, তাদের লম্ফজম্প। এটা প্রকৃত যারা হিন্দু সন্ন্যাসী তারা কখনো এ কাজ করতে পারেন না। ফলে বিজেপি আজকে যেটা করেছে তাতে আরও বোঝা যাচ্ছে যে বাংলাদেশের এই অনভিপ্রেত দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে তারা রাজনৈতিক ফায়দা তুলতে নেমেছে। শেষে 5 জনের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশ উপদূতাবাসে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেখানে একটি স্মারকলিপি জমা দেন তারা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই দাবিপত্র নিয়েছেন, ডেপুটেশন নিয়েছেন। তিনি অত্যন্ত সহৃদয়তার সঙ্গে শুনেছেন, স্বীকার করেছেন এবং এটা মেনে নিয়েছেন যে মানুষের জীবন নিয়ে এই খেলা, হিন্দুর জীবন নিয়ে এই খেলা, এটা চলতে দেওয়া যায় না। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হিন্দু জাগরণ মঞ্চ। পরবর্তীকালে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব, যেখানে
সাধুরা এইভাবে অত্যাচারিত হচ্ছে, যেখানে সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে, আমার মা বোনেরা রক্তাক্ত হচ্ছে, তাদের ইজ্জত নিয়ে নিচ্ছে, সেখানে আমরা সাধু বলে চুরি পরে বসে থাকবো না। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরব কলকাতা ইস্কন কর্তৃপক্ষ। বাংলাদেশের পুলিশ ও সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। খুব চিন্তাজনক। ওখানকার আমরা দেখছি কি কিরকম যারা মাইনরিটিজ আছে, অনেক এলাকাতে মাইনরিটিজ এলাকাতে লোক গিয়ে স্লোগান দিচ্ছে, হুমকি দিচ্ছে। তো এটা একদম ঠিক নয়। আমরা এটাই আশা করি কি বাংলাদেশ গভর্নমেন্ট ওখানকার মাইনরিটিজকে এরিয়াতে সুরক্ষা প্রদান করবে। শুধু কলকাতা নয়, চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে জেলাতেও চলেছে বিক্ষোভ আন্দোলন। উত্তর দিনাজপুরের ইসলামপুরে সনাতনীদের প্রতিবাদ মিছিল বের হয়। মুর্শিদাবাদের বহরমপুরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফেও মিছিলের আয়োজন করা হয়েছিল। হিন্দুদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশে হিন্দুদের উপর আরও দমন পীড়ন নীতি। চিন্ময় প্রভুদের এবার আর্থিকভাবে কোণঠাসা করার কৌশল। চিন্ময় প্রভুর ব্যাংক লেনদেন 30 দিনের জন্য স্থগিতের নির্দেশ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের। ব্যাংক লেনদেন স্থগিত আরও 16 জনের, বাকি 16 জনও ইসকনের সঙ্গে জড়িত। আরও একবার জানিয়ে দেই, বাংলাদেশে হিন্দুদের উপরে দমন পীড়ন নীতি আরও তীব্র করা হলো। চিন্ময় প্রভুদের এবার আর্থিকভাবে কোণঠাসা করার কৌশল। চিন্ময় প্রভুর ব্যাংক লেনদেন 30 দিনের জন্য স্থগিতের নির্দেশ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের। ব্যাংক লেনদেন স্থগিত আরও 16 জনের, বাকি 16 জনের ইসকনের সঙ্গে তারা জড়িত। ইসকনের উপরে আরো চাপ সৃষ্টি করার কৌশল তৈরি হলো অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশে হিন্দুদের উপর আরো দমন পীড়ন নীতি।